আপনি কি জানেন এমন একটি পুল আছে যা চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। কিয়ামতের দিন এই পুলের উপর দিয়ে আমাদের সবাইকে যেতে হবে, যার নাম পুল সিরাত। কিন্তু এই পুল পার হওয়ার আগে আপনাকে 7টি ভিন্ন ধাপে 7টি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি কি প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর দিতে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব সেই অনন্তকালের যাত্রাপথের এক ভয়ঙ্কর কিন্তু অনিবার্য অধ্যায় নিয়ে, পুল সিরাত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের জন্য এই পুল পার হওয়া অনেক সহজ হবে, আবার কিছু মানুষের জন্য হবে অত্যন্ত কঠিন। আপনার আমলের উপর নির্ভর করবে আপনার পার হওয়ার গতি। হয়তো অনেকেই ভাবছেন, কি এই পুল আর কি সেই 7টি প্রশ্ন। এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ শেষে আমরা এমন একটি তথ্য জানাবো যা জানলে আপনার সকল ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পুল সিরাতের কথা জানার আগে চলুন সংক্ষেপে জেনে নিই কিয়ামতের দিনের সেই মহাবিপদের কথা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুবার ফু দেবেন। প্রথম ফুতে আকাশ ও পৃথিবীর সবকিছু কাঁপতে থাকবে, শুরু হবে মহাপ্রলয়। দ্বিতীয় ফুতে শুরু হবে পুনরুত্থান। এরপর সবাই ছুটবে তাদের রবের দিকে, হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য। এই ভয়াবহ হাসরের ময়দানে আমাদের হাতে তুলে দেওয়া হবে আমলনামা, যা আমরা দুনিয়ায় অর্জন করেছি। পবিত্র কুরআনে বলা আছে, যদি আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয় তবে তা জান্নাতের সুসংবাদ, আর যদি বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হয় তবে তা জাহান্নামের শাস্তির সংবাদ। কিরামান কাতিবিন নামের ফেরেশতারা পৃথিবীতে আমাদের প্রতিটি কাজ, ছোট বড় সব গুনাহ ও ভালো কাজ রেকর্ড করে রেখেছেন। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলা আছে, আর আমলের কিতাবটি পেশ করা হবে, তখন তুমি অপরাধীদের দেখবে যা তাতে আছে, তার কারণে তারা আতঙ্কগ্রস্ত। এই আমলনামা হবে আমাদের সামনে, আর আপনার রব কারো প্রতি কোনো অবিচার করেন না। হাসরের ময়দানে আমলনামা পাওয়ার পর আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের এক ধাপ কাছে চলে আসব, কিন্তু এর মাঝে একটি শেষ ধাপ আছে যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি হলো সেই পুল সিরাত। সূরা মারিয়ামের 71 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামে পৌঁছাবে না। এটা তোমার রবের এক অটল ফয়সালা, যা অবশ্যই কার্যকর হবে। অর্থাৎ প্রত্যেককে এই পুলের উপর দিয়ে যেতে হবে। মুমিনরা তাদের আমল অনুযায়ী দ্রুত বা ধীরে পার হবে, কিন্তু কাফের ও গুনাহগাররা হোঁচট খেয়ে জাহান্নামে পড়বে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিরাতের পুল সবার আগে তিনি এবং তার উম্মত পার হবেন। যাদের আমল ভালো হবে তারা দ্রুত গতিতে পার হবে, কিন্তু এই পুল পার হবার সময় আপনাকে 7টি ধাপে 7টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নগুলো কি, চলুন জেনে নেওয়া যাক। প্রথম ধাপে প্রথম প্রশ্নটি করা হবে আমাদের ঈমান সম্পর্কে। যদি আপনার ঈমান দৃঢ় হয় তবে আপনি সহজেই এই প্রথম ধাপটি পার হতে পারবেন, কিন্তু যারা ঈমানকে অস্বীকার করেছে তারা শুরুতেই জাহান্নামে পতিত হতে শুরু করবে। আল্লাহ নিজের গুণাবলীর মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার পরও যারা বিশ্বাস স্থাপন করেনি তাদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম এতটাই নির্দয় হবে যে তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ, তখন সে চিৎকার করে বলবে আর কি নেই। অর্থাৎ সেদিন যত অবিশ্বাসী থাকুক না কেন, জাহান্নাম কখনোই পূর্ণ হবে না। তবে ভয় পাবেন না, যদি আপনি ঈমানদার এবং সৎ কর্মশীল হন তাহলে চোখের পলকে হাসরের ময়দানের অস্থিরতা থেকে মুক্তি পেতে পারেন, ঠিক যেমনভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। যদি আপনার ঈমান থাকে কিন্তু সেই অনুযায়ী আমল না থাকে, তবেও আপনার একটি সুযোগ থাকবে, কিন্তু তখন আপনার পাপের জন্য কিছু কাঁটা আপনাকে আঁকড়ে ধরবে। যদি আপনি সেই কাঁটাগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন তবে ভালো, কিন্তু যদি না পারেন তবে জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করার জন্য অপেক্ষা করবে। সূরা মারিয়ামের 72 নং আয়াতে বলা হয়েছে, তারপর আমরা তাদেরকে রক্ষা করব যারা আল্লাহকে ভয় করত এবং জালিমদেরকে তাতে হাঁটু গেড়ে বসা অবস্থায় ছেড়ে দেব। এখন প্রশ্ন হলো, ঈমানের পর আর কোন আমলের হিসাব হবে? চলুন দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নের সফল উত্তর দেওয়ার পর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছাবো, আর এখানে আমাদের কাছে হিসাব নেওয়া হবে আমাদের সালাত বা নামাজ সম্পর্কে, যা ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যদি আপনার নামাজ সম্পূর্ণ ও আন্তরিক হয় তবে আপনার হিসাব সহজ হবে, কিন্তু যদি আপনার নামাজ ঠিক না থাকে তবে আপনার ঈমানের ইমারত ভেঙে পড়তে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সালাত ইসলামের স্তম্ভ, যে এটিকে ত্যাগ করলো সে তার ধর্মকে ধ্বংস করলো। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তবে আমাদের নামাজকে একটি ইমারতের মজবুত স্তম্ভের মতো মজবুত করতে হবে। যদি আমাদের ঈমান দৃঢ় হয় এবং নামাজ সঠিক হয় তবে আমরা তৃতীয় ধাপে পৌঁছাবো, কিন্তু
যদি আমরা আল্লাহর দেওয়া সম্পদ পৃথিবীতে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় না করি, তবে এই পরবর্তী প্রশ্নটি আমাদের মোটেও আনন্দ দেবে না। কারণ আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের সম্পদ কোথায় ব্যয় করেছি এবং কার সাথে তা ভাগ করে নিয়েছি। আমরা কি যাকাত দিয়েছি? ভেবে দেখুন, আপনি আল্লাহর দেওয়া সম্পদকে নিজের মনে করে জীবন কাটিয়েছেন। যাকাত, যা আল্লাহ আমাদেরকে বন্টন করার নির্দেশ দিয়েছেন, তা না দিয়ে আপনি অভাবী মানুষের কাছ থেকে তা লুকিয়ে রেখেছেন। আল্লাহ এমন পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমরা যদি আমাদের সম্পদ লুকিয়ে রাখি, তবে জান্নাতও আমাদের কাছ থেকে লুকিয়ে থাকবে। যদি আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের সম্পদ উপার্জন ও ব্যয় করে থাকি, তবে পরের ধাপে আমাদের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যা আমাদের এবং পূর্ববর্তী জাতিদের উপরও ফরজ করা হয়েছিল। চতুর্থ প্রশ্ন, রোজা সংযমের পরীক্ষা। যদি এই জিজ্ঞাসাবাদের সময় আমরা যদি না বলতে চাই, তবে অতীতের নানা অজুহাতে যে রোজাগুলো আমরা রাখিনি তা কাজা করে নিতে হবে। এরপর আমরা আসব পঞ্চম ধাপে। এই ধাপে আমাদের কাছে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আর্থিক সমস্যার কারণে হজ বিলম্ব করে থাকেন, তবে যখন আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন তখন অবশ্যই তা পালন করতে হবে। যদি আমরা অজুহাত দেখিয়ে এই কর্তব্য পালন না করি, যদিও আমরা আর্থিকভাবে সচ্ছল, তবে আমাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ষষ্ঠ ধাপে আমরা এমন একটি বিষয়ে আসব যা ব্যতিক্রম ছাড়াই সবাইকে নিয়ে চিন্তিত। এটি হলো অন্যের অধিকার রক্ষা এবং আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখা। আমরা প্রায়ই মানুষের অধিকার কেড়ে নিয়ে অন্যদের প্রাপ্যকে উপেক্ষা করি, অথচ মানুষের অধিকারের মধ্যে আরও অনেক কিছু গণনা করা হয়। কখনো আমরা না জেনেই কাজ করি, আবার কখনো ইচ্ছাকৃতভাবে করি, এই ভেবে যে কিছুই হবে না। উদাহরণস্বরূপ, আমরা কারো সম্পর্কে সত্যতা যাচাই না করেই কথা ছড়াই। এভাবে আমরা সহজেই গীবত বা অপবাদের অংশ হয়ে যাই। আমাদের ধর্মে পরিবার ও আত্মীয় স্বজনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অনেক গুরুত্ব দিতে হবে। তবে আমরা হয়তো সব আত্মীয়ের সাথে সবসময় একমত হতে পারি না। এমনকি তাদের কিছু আচরণ আমাদের অপছন্দও হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করব। আমাদের নবীর সাহাবীদের দিকে তাকান। তাদের কিছু বাবা মা মুসলমান ছিলেন না, কিন্তু তারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি ছাড়া অন্য সব ক্ষেত্রে তাদের পিতামাতাকে খুশি করার চেষ্টা করতেন। এতগুলো কঠিন ধাপ পার হওয়ার পর আর কি বাকি থাকে? শেষ প্রশ্নে আপনার জন্য কি অপেক্ষা করছে? এই সব পার হওয়ার পর আমরা পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসিত হব। যদি আমরা পূর্ববর্তী 6টি প্রশ্ন পার করে থাকি, তবে আল্লাহর রহমতে আমরা তাদের অন্তর্ভুক্ত হব যারা পবিত্রতাকে অগ্রাধিকার দেয়। যদি আমাদের পবিত্রতায় অসুবিধা থাকতো, তবে পূর্ববর্তী প্রশ্নগুলো পার হওয়া অসম্ভব ছিল। এই সব প্রশ্নের পর জাহান্নামের আর সুযোগ থাকবে না মানুষকে তার ঠিকানা দাবি করার, আর জান্নাত আল্লাহকে বলবে মানুষকে তার বাসিন্দা বানানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, অনেক মানুষ জানতেও পারবে না যে তারা পুলসিরাত পার হয়ে গিয়েছে এবং ফেরেশতাদের জিজ্ঞাসা করবে পুলসিরাত কোথায় আর জাহান্নাম কোথায়? আমরা কি এগুলোর উপর দিয়ে পার হয়ে এসেছি? ফেরেশতারা উত্তর দেবেন, আপনি পুলসিরাত পার হয়ে এসেছেন, যা জাহান্নামের উপর ছিল। তবে আপনার আলোর কারণে জাহান্নামের আগুন পিছিয়ে গিয়েছিল এবং আবৃত হয়েছিল। বলা হয়েছে, জাহান্নামের আগুন মুমিনদের বলবে, হে মুমিন, আমার উপর দিয়ে দ্রুত চলে যাও, তোমার আলো আমার শিখাকে ম্লান করে দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা জান্নাত পেতে পারি। এই দীর্ঘ যাত্রার শেষে তা এক অসাধারণ সুন্দর জায়গা। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষ জান্নাতকে কল্পনাও করতে পারে না। একটি পবিত্র ও পরিচ্ছন্ন জীবনযাপন করা কঠিন নয়। শেষ জামানার আনন্দদায়ক বিষয়গুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন, আমরা আপনার সাথে যা কিছু শেয়ার করছি তা সবই সঠিক এবং ঘটবে। তাহলে কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের আখিরাতকে ধ্বংস করা উচিত? কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এই পৃথিবীর ক্ষণস্থায়ী সেতু নাকি অনন্তকালের দিকে নিয়ে যাওয়া সেতু? আপনার মতামত কমেন্টে জানান। আপনার কি মনে হয় কোন প্রশ্নটি পার করা সবচেয়ে কঠিন হবে? আসুন আমরা প্রত্যেকে আমাদের ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, মানুষের হক ও আত্মীয়তার সম্পর্ক এবং পবিত্রতাকে মজবুত করি, কারণ আমাদের এই জীবনের প্রতিটি আমলই আমাদের অনন্তকালের যাত্রাকে সহজ বা কঠিন করে তুলবে। আজকের আলোচনা থেকে আপনি কি শিখলেন? পুলসিরাত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? আপনার এই মূল্যবান জীবনকে জান্নাতের দিকে চালিত করতে আজ থেকেই দৃঢ় সংকল্প করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাত সহজ করে দিক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।